হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে করলা ভাজি। আমি এখানে আলু এবং করলাকে কেটে নিয়েছি। আমি এই দুইটি উপকরণ দিয়ে আজকে করলার রেসিপিটাকে তৈরি করছি। আমি কিন্তু কুচি কুচি করে আলু এবং করলাটাকে কেটে নিয়েছি। অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এখন করলা এবং আলুটাকে দিতে শুরু করেছি। আর সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা। গোটা জিরাকে ফোড়ন হিসেবে আমি একটু ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা করলা কুচি এবং আলু কুচি। এই করলা এবং আলুকে দেওয়ার আগে আমি একটু জিরাটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার জিরাটা ভাজা কিন্তু হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম কুচি করে রাখা করলা কুচি এবং আলু কুচি। দিয়ে দিয়েছি সঙ্গে কাঁচামরিচ। এখন এই দুইটি উপকরণকে খুব ভালো মতো আমি ভাজতে থাকবো। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া। লবণটা আমি এই জন্যে আগে দিলাম যাতে আমার করলা এবং আলুটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর হলুদটা একটু কম দেওয়ার ট্রাই করবেন। দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া। আমি এখানে হালকা করে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন সব উপকরণকে খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা মাছের মাথা। আমি মাছের মাথাটাকে আগে থেকে ভেজে নিইনি, আমি এখানে কাঁচা মাথা ইউজ করেছি, কিন্তু খেতে কিন্তু কখনোই খারাপ লাগবে না। আপনারা এইভাবেই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আমি এখন ঢাকা দিয়ে দেবো যাতে করলা এবং আলুটা আমার দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তার আগে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি মিনিমাম 5 মিনিট পর ঢাকনা তুলবো। ঢাকনা তুলে দেখছি আমার করলা এবং আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার করলা এবং আলুটা আগের তুলনায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আগের তুলনায় অনেকটা কমে গেছে। করলা এবং আলুতে অনেকটা পানি রয়েছে। এখন আমি একটা হাতা দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে করলা, আলু, মাছের মাথা সবগুলোকে ভেঙে দেব। যেহেতু আমি এই রেসিপিটাকে কিন্তু এভাবে ভেঙে দিয়ে একটু আঠালো করে তৈরি করব, তাহলে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগবে। আমার এই রেসিপিটা খেতে অনেক পছন্দের, এই জন্য আমাদের বাড়িতে প্রায় আমি বানিয়ে থাকি। আমি এখন টাইম নিয়ে করলা এবং আলুকে ভাঙতে শুরু করেছি। দেখুন আমি অলরেডি করলা এবং আলুকে ভেঙে ফেলেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো দারুচিনি। এই রেসিপিতে কিন্তু সবসময় দারুচিনিটাকে ইউজ করতেই হবে। দারুচিনি গুঁড়া দিলে এই রেসিপি খেতে অনেক মজা লাগবে। এখন আমি এই দারুচিনি গুঁড়াকে পুরো রেসিপির সঙ্গে ভালো মতো মিক্সড করে দিচ্ছি। আর চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে দারুচিনি গুঁড়াটাকে ইউজ করতে হবে। এখন পুরো রেসিপির মধ্যে দারুচিনি গুঁড়াটাকে মিক্স করে নিয়ে আমি এখন এই রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলবো। আপনারা এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে খেতে আরও অনেক বেশি মজা লাগবে। আমি রেসিপিটাকে অলরেডি সার্ভিং বলে তুলে ফেলেছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।